পড়েছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরি দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। একটা কথা মনে রাখবি, যেটা তোর রুটি রুজি, যা তোকে আহার দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, সেটাকে তো অবহেলা করলে চলবে না। তোদের সমস্যা হচ্ছে তোদের নীতি নৈতিকতার একটা ঝামেলা রয়ে গেছে। 5,000 টাকা আছে যে কাটতে ব্যাংকের থেকে চুরি করছি। কি বললেন? আমি তো লই তো কাপড়ের কাপড় কিনতে না, এই চুরির চেয়াতে কি কাপড়ের কাপড় কিনবো? এটা কি ঠিক হয়ে বলি? কত বড় সাইড, কত ফেলাল করছি, কত ফেলাল করছি। আমার 2000 দাও। আমি জানেননি কত ফেলাল করছি। ভাই, শুন ভাই, আর কোনো চিন্তা নেই ভাই। এক সেকেন্ড, তুই আমার শোকের সামনের থেকে সর করতে ঠিক আছে। আর একটা মেটে ফেলেছ, যত মানুষ তুই মেটে ফেলেছ বাড়িতে সার্কুলার করে দিছিস, তার মরে গেছি ফালতু। কথা কইস না, তুই এত কথা কইস না রে ভাইয়া। 14 বাচ্চা কি করছে? কত বড় সাবাস, কত বড় কলকা, তুই চিন্তা করছো? সেটি এমনি মারছে। আমি শুনি আর তো মেজাজ গরম হয়ে গেছে, জানোস না কি করছি জানোস না? আমি তো দৌড় দিছিলাম এদিকে মারণের লাই, কি আমি দৌড় দিছি না? ভাই, আমি যখন তোমরা আপনার কথা কইলাম, বিশ্বাস করেন এটা কি কান্দন শুরু করে, এটা কি কান্দন শুরু করে দিল না? কান্দতে কান্দতে যখন তোর পানি শেষ হয়ে গেল, তোর ফটক করে দিল তো। আমি দৌড়া দিলাম, কোনো ভাই করে যান, কয় কি ওই দুই ছেলে এত বড় সাহস সবুজ মারতে, আর এখনই গান টাক্কাতে বাই করে দেবো। আমি বুঝে কইলাম, ভাই মাথা গরম করে কিছু করা যাবো না, বুদ্ধিতে কাম করা লাগলো। তখন ভাই আপনি নাই তো কি লাগে তো? কি লাগে আর বুঝাই তো? মারি আলাই জামাই। ভাই, সেদিকে মারি আলাই দরকার আছে। ভাই সত্যি কথা বলছেন ভাই, একটা কিছু করেন। এই দুই মহিলা, এই দুই কালনাগিনী এই বাড়িতে আওয়ার পর থেকে যে ধরনের ঘটনা ঘটতে আছে সহ্য করা যায় না ভাই। একটা কিছু প্ল্যান প্রোগ্রাম করেন ভাই, করেন। আরে হাগল, সেই মাস্টার প্ল্যান লই তো আমি তোর কাছে আইছি। এতে রেখে দেয় দিব এদের দুগা। এই বাসা তো দূরের কথা, টাকার শহরে থাকতে থাকতে পারলাম। ও ভাই, আপনি তো সব প্ল্যান প্রোগ্রামই করেন। প্ল্যান প্রোগ্রাম কইরা যখন আমরা কাজে চাপাইয়া পড়ি, ফাঁক দিয়ে দেখা যায় কোনো ধরনের যদি অড সিচুয়েশন হয়, ধরা খেয়ে যাই, আপনি চামে ফুটে যান, গা আমাকে উপরে সমস্যা করে। এই হলো আর কি ব্যাপার স্যাপার। আরে হাগলে, এটা তো অনেক সময় নানান সিচুয়েশনের নানান ঘটনা ঘটে যায়। এই কথা বলি লাভ আছে? তোরে মারছে বেটা, তোরে মারা আর আরে মারার মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে তোরে মারছে, কালকে তো আরে মারবে, পরশু দিন কবিল্লারে মারবে। এটা প্রতিশোধ লইম না? অবশ্যই ভাই, কি কোন প্রতিশোধ নেওয়া লাগবে না। যেইভাবে মারছে ভাই, মাথার মধ্যে যেভাবে মারছে, যদি আরেকটু জোরে মারতো ভাই, একদম সর্বনাশ হয়ে যেত, মরে যেতে পারতাম ভাই। যদি একটা টিস্যু মিশু ছিঁড়ে যেত বা মগজের মধ্যে যদি টাস করে একটুখানি ছোঁয়া লাগতো, খারার উপরে মরে যেত, মা কই আর বউ কইতে পারতাম না, তাই না? আপনি তো বলছেন। বুঝছি তুই তুই আর কথা জি ভাইয়া বলেন। যে ফেলান করছি, জি জি জি, কথা মন দিবি। আচ্ছা বলেন। ভাই, কামরুল ভাই অনেকবার তো চিল্লাইছেন, আমার কথা শুনেন। ব্যাংকে হাজার কোটি টাকা থাকুক, কোনো সমস্যা নাই, যদি না অ্যাকাউন্টে 1 টাকা না থাকে না, কোনো লাভ নাই, বুঝছেন না? জেসমিন, আমি কিন্তু থতমা বিশেষজ্ঞ। তো
তোমার চেহারা দিকে আমি বলতে পারি তোমার ভিতরে কত ধরনের পেশ আছে। ওই মহিলা থতমা দেখেই কিন্তু আমি বুঝতে পারছি ওই মহিলা ছোট লোকের মাইয়া না, এবং ওই মহিলা অনেক বড় মাপের একটা মহিলা। তা না হইলে এত সুন্দর চেক, এত লম্বা চেক সে ব্যবহার করতো না। এবং পাতাগুলো দেখছো ভরা, তার মানে সে টাকা তুলতে তুলতে শেষ করিয়া নতুন চেক আবার নিছে। আমি 100% শিওর তার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে। চলো এখন আমরা টাকাটা তুলে নিয়ে আসি, চলো। ভাই তোমরা যাও, আমার ধরা খাওয়ার শখ নাই। মা আপনি এটা কি কইতেছেন? হ্যাঁ ধরা খামু কেলা কি কয়? আচ্ছা জেসমিন, তুমি কি সুমনার কথা ভুলে গেছো? সুমনা কি করছিল? ও একটা চেক ছিনতাই করছিল, আর যার চেক ছিনতাই করছিল সে কিন্তু ব্যাংকে ফোন দিয়ে রাখছিল, যেই চেক নিয়ে আসুক তারে ধরে রাখবেন। সে ব্যাংকে গেল, ধরা খাইলো, এখন 7 বছর ধরে জেল কাটতেছে। এটা তোমরা ভুলে গেছো? সালাউদ্দিন ভাই ধরো ধরো, আমার তো চেক করলে অ্যালার্জি হয়, বাগুন খেলে অ্যালার্জি হয়, আর আমার চেক করলে অ্যালার্জি হয়। জেসমিন এই চেকটা তুই রাখ, তুই রাখ, তুই রাখ, তুই চেকটা রাখ। দূরও মাচারা আরে বাবা জিরে মতো তো ঝামেলা আছে, এটা কি লেবে ফালা দি জানি তো এটা ঝামেলা শেষ হয়ে গেল গা। ঝামেলা শেষ। কথা হলো উস্তাদ তোমার না এতক্ষণ ওই বাড়িতে ঢুকে গেছে। চল দেখি উস্তাদের কি অবস্থা, চল। সালাউদ্দিন, জেসমিন, সালাউদ্দিন যা তুমি একটু আমরা মানে নেক্সট প্ল্যানিং নিয়ে আলোচনা করি, ওটাই দেখি আসি। যাও তোমরা এখানে বসে নেক্সট প্ল্যানিং করবো, আর আমি উস্তাদের দেখতে যাবো না। তারপরে চল। সালাউদ্দিন চোপড়াইয়া দাঁত ফাড়াই দিন কিন্তু বেটা, তুমি তো ভিলেন চরিত্র আছো আর আমি হিরোইন। এই জেসমিন তুই কেমন লোকে যাবি? একটা কান নিচে দিব না দুইটারে, শালা প্রেম করবাইছে। লক ওর পিছে ওর কুজো লাগ ভাই, ফলো মি। ওই চেক লো বেটা। আমার এলার্জি বন্ধু, আমার এলার্জি। জেসমিন তুই কিন্তু বেশি বেয়াদবি করতেছ, তুই তুই করে রাখতেছ। ভালো বড়া একদম। তুই আর কথা হন না, তুই তো তোরে আঘাত করছিল, তোরে মারি হালার আল্লাহ। হ্যাঁ আল্লাহ না বাঁচাইছিল তোর। কারণ মনে কর বাইসান তুই যদি মরে যাই তুই কি হইতো? এদের এই বাড়িতে থাকতে চলি অটো সমস্যার সমাধান হয়ে যেত। কেন বলছি তো ওইটা যে তোমার কি হইতো, আমার কব্বর দিয়ে দিতেন, আমি মাটির তলে থাকতাম, সব সুবিধা তো আপনারই ভোগ করতেন। মাটি হইতো ঠিকানা আমার। যেটাই হোক অন্তত তুই মরস না, তুই তো বাঁচিয়ে আসছিস। হ্যাঁ। হ্যাঁ এই যে ফেলান করছি, এই ফেলার মতন কাম করলে আর কোনো সমস্যা নাকি আর কথা হয়। আচ্ছা বল বল ভাইয়া কি করবো? চিন্তা করছি যে তুই মরেই গেলে যেহেতু এতিরে চলে যাইব, আমরা ব্যাকে মিলি তোরে মারি হেলাই। এই হুশিয়ার, সাবধান, কি বলছিস? তোরে মাঝে নেবেন মানে আপনারা, তোরা মাঝে নেবেন, আর আমি কি হাত পা ঘুরে এবারে দেখবো? হ্যাঁ ওরা চেনেন না, কিন্তু এই জীবনে যতটা রামদা ঘুরাইছি এই কটা কেন আপনারা খান নাই? হ্যাঁ হেলাই কেলা বলুন না, কলা কলা, সাগর কলা, সাগর কলা, বেশি কলা। কথা কইতে দেয় আমি। এই সবুজ ভাই, আপনি কতটা শেষ করে দিলেন না, চিতে গেলেন কথা শুনেন কি ভাই? আরে ভাই আপনি বলতে আছেন কি? সত্যি মাইটা বলবেন আমার জলযন্ত্র মানুষ। ওরে হ্যাঁ গোল এই কথা তো বলছি, তুই তো বাকি কথা মারি গেলাম তোরে, এটা মনে হয় তো? তুই আঙ্গ বাইটা তোর মাথা হাঁটিয়ে গেছে, আর মেজাজ খারাপ হয়ে গেছে, আমি নিজে তোরে মারি গেলাম, এটা পাবি তুই। যখন ও একটা ভুল করছিল না, ও আসি তো আমার বলছে তুই মরি গেছ, এই কথা শুনানোর পরে আর তখন একটা আইডিয়া মাথায় ছিল, যখন গেছে এইসব উঠছে আমি কি করবো, শতানের 2 বাচ্চারে আমি বাড়িতে বাইর করি বুঝছি। এখন তো দেখি তুই মরস না, এনলাইন আমি চিন্তা করছি বুঝছি, তুই তো মরস নাই, গুরুজি বাঁচি আসছ, আমি তুই মরি যাবি মানে, আরে কথা কইতে দে, মরি যাবি মানে তোরে আমরা লাশ বানাইনি, লাশ সাজাইনি আর কি বুঝছি। তুই খালি শীতের ছুটি থাকবি, আমরা একটা সাদা কাপড় তোর উপরে দিয়ে দিব, এটা লই আন্দোলন করবো। আপনি কি বলতেছেন? আপনার মাথা মতো ঠিক আছে? আমি লাশ হয়ে যাবো মানে সাদা কাপড় দেখলেই তো আমার শরীরের লম্বা খাড়ে জায়গা, আমার এই নাকের মধ্যে তুলা দিবেন, আমি লাশের অ্যাক্টিং করবো, এটা আমার পক্ষে সম্ভব না, কোয়াইট ইম্পসিবল, পারবো না। আরে হ্যাঁ গেলে এটা কোনো ব্যাপার নেই, তুই খালি দমটা বন্ধ করে রাখবি বুঝছিস, কতক্ষণ দম বন্ধ করে রাখবি তুই চলিব। আরে ভাই আপনি কি বলতেছেন? দম আমি বন্ধ করে রাখবো, কতক্ষণ রাখবো? আমার পেট কি উপর নিচে হইবে না, বোঝা যাইবে না? আপনি কি মাথা খারাপ হইতেছে? আপনি কি বলতেছেন? আরে হ্যাঁ গেলে এটা কি বেশিক্ষণের মামলা নেই, তুই দম বন্ধ করে রাখবি, পরে হারবি, তুই হারবি না, আমার পক্ষে সম্ভব হইবে না ভাই, না না সম্ভব না। চিন্তা করি দেখ, তুই তো মরি যাইতেছিস না, তুই হুটি থাকবি, কাপড় টানি দিলাম, দম বন্ধ করে দেখছ, এদিকে বাইর করি। ভাই আমি লাশের অ্যাক্টিং করতে পারবো না, আমি মরতে পারবো না বুঝছেন? সবুজ ভাই আপনি জানেন এই পৃথিবী অনেক মহৎ মানুষ আছে যারা মানুষের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করছে। আপনি তো একেবারে মরে যেতেছেন না, জাস্ট 1-2 ঘন্টা আমাদের দান করলেন আর কফিলের বাচ্চা। ইন্টেলেকচুয়ালি কথা বলবা না এনে, আমি তোমার চেয়ে কম ইন্টেলেকচুয়াল না, বহুত শিক্ষিত মানুষ আমি। তোমার যদি এতই শখ হয় তা নিজে লাশ হইয়া এরপরে ঘটনা ঘটাও। এ ভাই
আমার লাশও দিতে আপত্তি নাই, কিন্তু বিষয়টা বিশ্বাসযোগ্য অনেক না। বাড়ি নেক্সটে আপনার মাথায়, আর আমি যদি মরে যাই এরকম বিশ্বাস করবো? এটাকে হাসা কথা কেন বলছে? এটা কি লাইলি মজনু ভাই? তো লাইলিনে মাস্টারও বাড়ি দিচ্ছে, মজনু মারাই করে চিল্লাই উঠছে। শোনেন, আপনারা বলি সোমান ভাই আমার পক্ষে লাশ হওয়া ভাই সম্ভব না। তুই আর কথাটা তুই তুই কতক্ষণ লাশ হয়ে থাকলি বুঝছত নি? এরপরে এই ফাঁকে দিত আমরা ওই রানী দুইটাতে কইমু না যে হাতে লাশ হয়ে গেছে, মরে গেছে, তোরা থাকবো না, ওরা তো এমনি বারোই চলে যাইতো। কতক্ষণ লাশ হইব? ডিউরেশন বলেন। তোর মনে কর ম্যাক্সিমাম 1 ঘন্টা। হ্যাঁ 1 ঘন্টা লাশ হয়ে থাকবে অসম্ভব, আমি পারবো না, পারবো না। আরে হাগল খালি চললাই, তুই যদি একটু সহযোগিতা করো সেটিকে বাইর করে দিতে না হারিয়ে। ভাই আমার পক্ষে সম্ভব না, লাশ হওয়া সম্ভব না রে ভাই, আমি ডরাই ভাই, লাশ ডরাই ভাই, আমি কাপড়ের কাপড় ডরাই ভাই, আগরবাতি ডরাই ভাই, গোলাপ জল ডরাই ভাই, আমি পারবো না। আরে হ্যাঁ গল তুই বুঝো। আচ্ছা যা, টাইম কমাই দিলাম আধা ঘন্টার মধ্যে আমি ব্যাগ শাড়ি গেলাম। সম্ভব না ভাই, সম্ভব না ভাই। তো ভাই 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 আপনি আমার মুখের দিকে তাকায় আল্লাহ দয়া করেন ভাই। তুই আঙ্গ বাই না, তোলাই আঙ্গ মায়া নাই, ফোন ব্যাগ ব্যবস্থা করে দিব। ফোন তুই খালি হুটি থাকি বলবি কাপড় দিয়ে দিব, বুঝছিস নি? তুই যা খাইতে চাস, চিপস খাইতে চাস, জুস খাইতে চাস, ব্যাগ তোর কাপড়ের নিচে দিয়ে দিবি, তুই খাইবি, কোনো অসুবিধা নাই, একটু খেতাম লাগবে না। তুমি সাক্ষী ডাকলা, তুমি যে কামটা করতে আছো এই কামটা হেরা করতে বলতে আছে, আমি করলাম। তোর যা যা লাগবে হন তুই ভাইয়া, তুই আর কথা হন, তোর যা যা লাগবে বুঝছত নি? কাপড়ের নিচে তোর ব্যাগ কিছু দিও। তুই কি খাইবি? আঙ্গুর খাইবি নি? আঙ্গুর, আপেল, কমলা, চিপস, জুস, তুই যেটা যেটা খাইতে চাস ব্যাগ দিয়ে। উনি মনে ডালিমটা বেশি পছন্দ করে, ডালিম। ডালিম খাইবি নি? ব্যাগ করবি তোর লাগবে। হ্যাঁ তুই কাপড়ের কাপড় বাইক যা। রাজি কি হয়েছে? আরে রাজি হয়েছে, এত বুঝোস না মৌনতা সম্মতির লক্ষণ। এমন কইতে থাকস না, আমি তো এই যে হাইবি, পারতে আছি না ভাই, তুই কি এতক্ষণ চেষ্টা করছিস? চেষ্টা করি ভাই নাই ভাই। হাইবি তুই হাইবি, আর সোরা দম লবি বুঝছিস? কোনো সমস্যা নাই, তুই হাইবি। তোর বাড়ি বরিশাল, আমি জানি তুই হাইবি। ভাই মোর ডর করতে আছে ভাই, আরে হ্যাঁ গো, মোর তুই পক্ষে চিল্লাই আমার ডর করতে আছে ভাই। শান্তান হয়ে তুই যে। আপনারা কি করতে আছেন আমি বলতে আছি না, কিন্তু ভাই আমি কিন্তু অনেক ঘটনা শুনছি এরকম, ওইটাই কবরে গিয়ে দেখে তারপরে কবর থেকে আর ওঠে না ভাই, একদম ওইটা আমি বলতে আছি না ভাই। তুই মন শক্ত করে এত কথা কয় না। এই কি করতে আছেন? আরে কাপড় তুই মনে করছিস কি ফগলিন কাপড় নেই, এটা টরে কাপড় দিয়ে তোরে মাটি দিতে, মানে চল নিয়ে বুঝছিস নি? তোর ভাই কিছু ভালো লাগতেছে না, সবসা বুদ্ধি চান। এই লাশের মাথার নিচে কি বালিশ দেয়? আচ্ছা তাও অসুবিধা নেই, অসুবিধা নেই। মনে হয় যে পালিশের মধ্যে বেটে গেছে, হাত ঠানে মুখটা হাত ঠানে। বাকি দেখ। ওরে আপনার দেবো না, প্যাটটা কি নড়তে আছে? না চলবে, সমস্যা নেই। তারপর নাকি হাত দিয়ে ঢুকে ডাকবো? না লাগবে না ওরকম লাশের আটকে এর ওই দেয় না। ও আচ্ছা ঠিক আছে ভাই আমাকে মিছিল হিনতে শুরু করবো। লাগবে না, খালি তাই খবরটা দিমু যে হাতে মরে গেছে, বাস কাম শেষ। আরে এই কবিল্লা ভাই আওয়াজ দিস, আমার আগে আওয়াজ দিস, দমটা বন্ধ করে রাখবি। সমস্যা নাই, আমি ব্যাগ ব্যবস্থা করতেছি। আচ্ছা। 10 মিনিটের মধ্যে কাম সারি দিলাম। ওকে ঠিক আছে ভাই। খোদা খোদা কি দিল আমারে। নিজের মতো করে এই বাচ্চারা চলে যেতে পারবো, এই বাচ্চা থাকতাম না, পাগলের লোকে পাগল হয়েছে Kitalo seri. Halo Furi, kitalo se. Amar dikka polas tu. Oh, nutan suri kora haita sili. Naki suri kora loita sili. Polas tu amar dikka. বেডি তোমার মতো নাকি? হ্যাঁ নিজের মতো মনে করো তুমি সবাই রে সুন্নি বেডি কোন মানে নিজের মতো সুন্নি মনে করো সবাই রে। Kita koile Furi. Tu kita koile. Poinni Furi, kita koile ami sunni. Poinni Furi, তুই sunni. আমি সুন্নি? আচ্ছা তুমি হইতাছে সাদা দিলের মানুষ, তো বেডি সাদা দিলের মানুষ হইলে তোমার সবাই সুন্নি মনে হয় কি লেগা? নিজের মতো মানুষ নিজে জিরো সবাই ওইরকমই মনে হয়, তুমি নিজে সুন্নি এর লেগা সবাই সুন্নি মনে হয়। আমি এই যে ছাগলের ডাবরানি খাই এইখানে ফলাইতাম আর বেডি আমারে কয় আমি বলে কিছু খাইয়া ফলাইতে আইছি। আরে poinni seri. এই বাইটা আবার পাগল লাগছে করতে। পাগল তোরে ধরে মারছে। ওম্মা ঘুমা বাড়ির মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে গা, আর তুমি বেডি জানো না এই কথা কইলে পাগলে বিশ্বাস করবো নি? কিতা ঘটনা ঘটছে? কিতা ঘটনা? কিতা ঘটনা বলি? কিতা ঘটনা না কিতা
একটা ঘটনা ঘটছে হিটা না শুনবা কেডা ছাগল হইছে কেডা ছাগল হইছে কেডায় আশ আনছে গরু মহিষ ছাগল ইতান হুস খবর লনের আমার কোন টাইম আছে নি হ্যাঁ এক ছাগলে আরেক ছাগলে দৌড়ানি দিছে আমার তো মজাই লাগতেছে ফুর্তি লাগতেছে ওই বেডি ওই বেডি কি কইলা তুমি হ্যাঁ এক পাগল আরেক পাগলে দাদানি দিছে আমি পাগল তোমার কি মাথা টাথা ঠিক আছে আমি পাগল যদি ওই থাকি কইলাম বেডি তোমার আমি দেখাই দিব পাগলামি কত প্রকার ও কি কি দেখো তো শুকনা খাচ্ছ কেন? ডাল নাও এই ডাল দিয়ে মাখো, ডাল দিয়ে মেখে সুন্দর করে খাও। আপনি আমার বানানো বাবা খেতে খেতে কাঁদতে হয়, খেতে খেতে কাঁদতে হয় না বাবা। আমি তোমার মায়ের মতো, খাও। আমারও সব টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক সেই আমি আজকে কপাল এই কপালে পদের বিজ্ঞানী কিভাবে এমন হলো? ব্যবসা করতে গেছিলাম এক আগরওয়ালার সাথে চুরিরা লাগলো না, আমার সব পুঁজিপত্তি নিয়ে ইন্ডিয়া লেগে গেছে। তো লেখাপড়া কতদূর করেছো বাবা? কতদূর করছে? অনেক জিনিস। চাকরি টাকরি করতে, রিক্সা চালানো তো অনেক কঠিন কাজ। কারো অধীনস্থ হতে চাইনি। আমি যশোরের মাইগ্রেট ছেলে, স্বাধীন চেতা। সেটা ভালো, আসলে কাজ তো ছোট বড় কিছু নাই। আচ্ছা তোমাকে তো চেনা চেনা লাগছে কেন বলো তো? আমার সাথে কি তোমার কোনোদিন দেখা হয়েছে কোথাও? কোথায় বলো তো? তোমার ইচ্ছায় উঠেছে কোনোদিন? কি মানে আমার নাম? কি জানি হঠাৎ হঠাৎ মনে হচ্ছে তোমাকে অনেক চিনি, কেউ হও হয়তো আমার। আমি তো ভেবেছিলাম আমার দেশের নারী, তুমি তো বলছো মাগুরা। হ্যাঁ, তো এখন তুমি কি করবা? রাস্তার মানুষ হয়ে গেছি, রাস্তায় থাকবো, ফুটপাতে ঘুমাতো। কে আছে তোমার? এই ত্রিভুবনে কেউ নেই। থাকো আজকে থেকে আপনি হলেন আমার মা। থাকো কোথায় বাবা? ফুটপাতে ঘুমিয়ে যাবি। না ফুটপাতে থাকবা কেন? আমার এত বড় বাড়ি, এখানে থাকার একটা ব্যবস্থা ঠিকই হয়েছে। তুমি এখানে থাকো, আপনাদের কষ্ট হবে। আমার কোনো কষ্ট হবে না। ওই তোমার রিক্সা, তুমি আমার গ্যারেজ আছে, গ্যারেজে রিক্সা রাখবা বাবা। সারাদিন খেটে খুটে এসে এখানে কোথাও এক জায়গায় পড়ে থাকবা। এত বড় বাড়ি। রিক্সা বের চালাতে চাই না খারাপ, থাকার জায়গা যদি হয়ে যায় আমি মেরুদণ্ড সোজা করে আবার চালাতে চাই। খুব খালি আপনি আমার মা, আপনি আমার জন্য দোয়া রাখবেন, মাথায় একটু হাত দিয়ে দেন। খুব তোমার ইচ্ছা থাকলে তুমি অনেক বড় হবা বাবা, অনেক বড় হবা। খাও, ভালো লাগছে। এই যে পেটে ভাত পড়েছে, ভালো তো লাগবেই। পেটটা ভরে খাও। অনেক লোকজন আছে এই বাড়িতে, কথা বলো। আর ঝামেলাও আছে এই বাড়িতে, অনেক ঝামেলাও আছে। সেটা আমি আগের থেকে বললাম, অনেক ঝামেলার লোকজন আছে। সেই আর একটু ভাত আনলো, মাছ না মাছ। জিনা তোর ফাও ভুল হইতো কি রে? তোর ঠ্যাং দিতো অত বড় লম্বা ঠ্যাং। লেহাপড়া করতেছে, লেহাপড়া কইরা কত 10-12 পাস দিব, কত ডঙ্গ, কত কুয়ারা দেখলাম। কুয়ারা না, তোর কাছে এটা কুয়ারা লাগে মেডিয়া। আমি একটু খালি লেখাপড়া করতেছি, একটু ভালো করতে হইব আমার জীবনে, এটা সহ্য হয় না। হিংসা, একটা ভর্তি হিংসা। আরে ও তো রস মায়া কত কইও না গুমনা, কত না পড়ালেখা করতেছ, পরীক্ষা তো পাস করতি না, শেষকালে দেখা যাইব তুই হাম্মাম খানা পরিষ্কার করতেছস।
হাম্মামখানা মানে হাম্মামখানা পরিষ্কার করতেছি মানে এটা কিতা হাম্মামখানা বুঝছ না? হাম্মামখানা হইলো ওই যে আমরা দেশে কয় না টাট্টিখানা। কইছে তোমারে কইছে আমি করবো টাট্টিখানা পরিষ্কার তুমি আর রাজধানী হয়ে বয়ে থাকবা এরকম মালা ফুল চুলের মধ্যে লাগাইয়া নবাব বেডি কইছে তোমারে কইছে আমি করবো টাট্টিখানা পরিষ্কার তুমি আর রাজধানী হয়ে বয়ে থাকবা এরকম মালা ফুল চুলের মধ্যে লাগাইয়া নবাব বেডি আইছে তা বুয়া যে তুমি বুয়ার ঘরের বুয়া কিচেনে পরিষ্কার করো রান্না করো সেইটা আমরা জানি না। হলো ফুরি তুই আবার কামের বেডি কইছস? কামের বেডি না তো কি কামের বেডি হইয়া এরকম মালা আছে হারা লইয়া ঘুরা বেড়াইতেছে লজ্জা লাগে না? চুরি করে আনছো শুননি হারা ফুরি আজকে তে আমার রান্ধন বারণ সব কিছু বন্ধ করে দিলাম। তোরা কি হাইয়া বাচ্চা খাও সেইটা আমি দেও দেও কুতা কুতা তোমা রাই বাংলা হিংসা আল্লাহর হিংসা দেখবে বেড়ি বানাইছে খালি হিংসুটা নাকি বেড়ি পাগলে ধরে পাগল পুরা বাড়ি শুধু পাগলে দিছে না পাগলে বুঝছি তুই আরে কি বলছস? কেন পাগল বলছস কিল্লাই? মাম্মা কি আসল কথা আমি আপনারে কখন পাগল বললাম আমি তো আপনারে পাগল কম কেন রে সরি তুই আর চিনস হ্যাঁ? আর যদি এরকম কথা তোর মুখ দে বাইরে আই বলম তোর জিভ কেটে সিরিয়াল আই ওই উল্টা পাল্টা কথা বলবেন না একদম উল্টা পাল্টা কথা বলবেন না আমার জিব্বা কি আপনার হাতের মোয়া নাকি যে আমি টাইনে ছিঁড়ে ফেলাবেন এই খবরদার বলে দিছি আমি কিন্তু আপনার কোনো পাগল টাগল বলি নাই খবরদার কথা ঘুরাবি না একদম কথা ঘুরাবি না আই কষ্ট হইছি তুই আরে পাগল বলছস তুই কার কাছে হইছস যাই 6 মাস ফাগ লাগানো ও মা গো হ্যাঁ কার কাছে হইছস আন্দারাস কিল্লাই কার কাছে উড়ে কথা তুই বলছস বল আমার কাছে ও মাম্মা আপনি আসলে 6 মাস পাগল লাগাতে দিয়েছিলেন আই যে বলতেছে আর কথা বিশ্বাস হয় না কেন কি মিছা বলতিছি না না আপনি সত্য কথা বলতেছেন আপনি পাগল আছিলেন কোনো অসুবিধা নাই আপনি পাগলা গারো দেওয়া ছিলেন আমার কোনো অসুবিধা নেই এই তুই আর আমার পাগল বলতিছিস না না পাগল বলি নাই আপনি ম্যাট না সেটা বলতেছি আপনি ম্যাট না আপনি ভালো আর আপনি এরকম পরের কার দেখলে তো সোয়াব হয়ে যাবে ভালোইছে আর লগে কইলাম কথাবার্তা সাবধানে বলবি হ্যাঁ উল্টা সিধা কথা বললে আর বলে মেজাজ গরম হয়ে যায় আর মেজাজ যদি গরম হয় আর সামনে দিয়ে থাকে একদম দফারফা শেষ একটা কাজ করেন আপনি এখানে ঘুমান আপনি এখানে ঘুমাই রেস্ট করেন ঠিক আছে আরে আই তো ঘুমাইতে আসিনো আই তো আমি গল্প গুজব করছি আলহামদুলিল্লাহ গল্প পরে করবো আপনি এখানে বসেন আমি ওই যে আঙ্কেল আমারে ডাকছিল তো আমি একটু দেখা করে আসি ঠিক আছে আপনি বসেন আই গল্প করতাম তো না না গল্প তো পরে আপনি বসেন আমি আসতেছি আমি আসতেছি সরি আই আসলাম গল্প করার জন্য খেতে চলি না আইসো আইসো সবুজ ভাই চেহারার এই অবস্থা কেন? ওই যে ওই খান্ডাস মহিলা নাটিতে যে বাড়ি দিছে ওই দম বন্ধ হয়ে গেছে কিন্তু নাটির আগে তো মরে নাই দম বন্ধ হয়ে মরে গেছে আমরা কত চেষ্টা করলাম কত মারিয়া লাইছে আর বাইরে মারিয়া লাইছে আর বাইরে মারিয়া লাইছে আমি কেউ চাইতে রে অনন্যা ভাইয়া তুই ওকে কাম কর আমি যাই আসল রানী নকল রানী দুগারে ক এত ক যে বাড়ির টন চলে যাইতে এত কপালে ভালো থাকতে মারি গেলাম কিন্তু তুই যা রে এদিকটা কিন্তু ভালো রিয়াকশন ভালো হয়েছে সুন্দর হয়েছে গেছে বললাম না তুমি দমলা আন আর লোকাইলে দম করি কি হলো ভাই আমার একটু ভুল বোঝাবুঝি হচ্ছে মানে ওই একটা কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা বসো বসে বলো আপনি বসুন কি এত হয়েছে কিসে চিৎকার কিসে কি কি হয়েছে কার আব্বা হয়েছে কি মানে আপনাকে তো আমরা মা জ্ঞান করতেছি মানে আপনি আমাদের মা আমাদের অসহায় মানুষগুলোর আপনি শেল্টার দিয়েছেন হ্যাঁ এখানে থাকতে দিয়েছেন হ্যাঁ আমার তো তোমরা সন্তানের মতোই আমার নিজের কোনো সন্তান নাই আমি সন্তান জ্ঞান করে আশ্রয় দিই তারপর যে সব ঝামেলা শুরু হয় সে তো আর বলার কথা না হ্যাঁ কি বলতে এসছো বলো তুমি না মানে হয়েছে কি এই যে ধরেন যে একদিন এত রাজা ছিলাম আজকে পথের ফকির এরকম অনেকেই তো আছে সেটা বড় কথা না বড় কথা না যে
আপনার এই বাড়িটা তো একটা ভদ্রলোকের বাড়ি। একদম ঠিক কথা বলেছো। এটা যে ভদ্রলোকের বাড়ি সেইটা কিন্তু মাঝে মাঝে কারো জ্ঞান থাকে না। জি আম্মা, আমি সেটাই করছিলাম যে এইটা একটা ভদ্রলোকের বাড়ি, আপনারা দয়া পরবশ হয়ে আপনারা নানান রকমের শেল্টার দিয়েছেন, কিন্তু এই বাড়িতে কিন্তু সব ভদ্রলোক আশ্রয় নেয়নি কালাম্মা, সেই কথাটা আপনাকে জানাতে চাচ্ছি। শোনো, সেটা যে আমি জানি না তা না, আমি জানি। না, আপনি জানেন না কালাম্মা, আমি যার কথা কব তার কথা শুনলেই আপনি আজ করবেন। কেছে? সে হচ্ছে যে সুবান আছে না, ওই যে মোটা কাটা, ওই যে নোয়াখাইলে। সুবান? হ্যাঁ। সুবান আবার কি করলো? সে অত্যন্ত খারাপ প্রকৃতির একজন মানুষ। কিরকম? আমি তার হাব ভাব কথাবার্তা শুনে বুঝতে পারছি, আমার মনে হয় সে কোনো ডাকাত দলের সদস্য ছিল। বলো কি? হ্যাঁ, ওই যে আন্তঃজেলা ডাকাত থাকে না খেলাম না, হ্যাঁ, এই ডাকাত দলের সদস্য ছিল। আমার মনে হয় সে হাতিয়া অঞ্চলে জলদস্যুদের সাথে তার যোগাযোগ ছিল। তুমি কিভাবে জানলা? আমি তার হাব ভাবে বুঝতে পেরেছি। কিভাবে? হ্যাঁ, সে এখনই আমাকে ধাওয়া করেছিল। আমার মনে হয় সে মনে করেছে যে আমার কাছে অনেক কিছু মাল পানি আছে। বলো কি? হ্যাঁ, কইছে সুবান? আই সুবান, আই সুবান। এদিকে মনে হয় ভেঙে গেছে। আপনি তাকে পরে ডাইকে ডিটেল তার কাছ থেকে জানিয়ে নেবেন। আর খালাম, আর একটা কথা করছি আমি, আপনি এটা নিয়ে কোনো উচ্চবাস্য করবেন না। আপনি খালি একটু তলে তলে খালি নজর রাখবেন, আপনি ঠিক দেখবেন যে বাইর করে ফেলতে পারবেন। আমি যশোরের ছেলে, মাইগ্রোর ছেলে হয়ে আমি ঠিক বুঝে ফেলাইছি। মাইগ্রো কি? মাগুরা হচ্ছে মাগুরা, মাগুরা। সেইটাই বলো, মাগুরা। ওই তো মানে আরে না, তোমরাই এই ভদ্র বাড়িটাকে অভদ্র করে ফেলছো। এই ভাষা, এ কি ভাষা? ভাষাটা ঠিক করো বাবা। এই বাড়িতে থাকতে হলে ভালো কাপড় চোপড় পরো, ভদ্র ভাষায় কথা বলো। আরে হ্যাঁ, যেটা ওই সোবার আমার তো মাথা একেবারে নষ্ট করে দিল। তুমি দাঁড়াও, আমি দেখছি ওকে সাহায্য আমি করবো, দেখি। আমি তলে তলে আমি খোঁজ নিচ্ছি। জি আম্মা। ওই এই বাড়িতে ডাকাত সবের জায়গা হবে না। জি আম্মা। ডাকাতের জায়গা হবে না, চোরের জায়গা হবে না, মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, এদের কারো জায়গা হবে না। জি আম্মা। সব ব্যবস্থা হবে। আর তুমিও খেয়াল করো। জি আম্মা। আমিও দেখবো। জি আম্মা। ঠিক আছে, যাও, এখন নিজের কাছে যাও। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঝামেলা ঝামেলা লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। শান্তি থেকে থাকতে দেবে না আমাকে এই বাড়িতে। আনলিমিটেড ঝামেলা। একলগে থাকছি, কত একলগে কত গল্প গুজব করছি, কত মারামারি করছি, ঝগড়া করছি, আজকে হাতে নাই। সুমান ভাইয়া বাড়ি যাই, কতদিন বাড়ি যাই আজকে হাতে চলে আসল বাড়ি চলে গেছে হাতে। কথাটা কিভাবে হয়েছে, কে মারেছ কে? আপনি কি জানেন না? এই কাহিনী কে করছে আপনি জানেন না? না। শুনছনি? ওই যে কল্পনা রানী হাতের মাথায় তো আঘাত করছে, আঘাত করণের ফলে তো এই কাম করছে। কি বলছো তোমরা? কল্পনানি করেছে? ও বাবা, আমার তো এই সামনে বাবা। তুমি দেখেছো? আমি দেখছি, হাতে আসি, আমি বলছি যে এই কাহিনী আমি আসি। কথাটা ওকে ব্যবস্থা করতে হবে, বাড়ি থেকে বের করতে কেস কাবাড়ি করতে হবে। ওদেরকে কি ব্যবস্থা করছিল আমি দেখছি, কিন্তু লাশ তো বেশি মনে আছে না, ওকে তুমি কবরস্থানে গিয়েছিল, আজিমপুর কবরস্থানে গিয়েছিল তাহলে এই মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? আস্তে আস্তে আস্তে, এমনিতে আমার কানের সমস্যা, এরকম চিৎকার করে কাঁদলে তো আমার কান ঠসা হয়ে যাবে। কি হয়েছে তোমার, বলো কি হয়েছে? কি হয়েছে? কেন কাঁদছো? কেন কেন? কাঁদতেছি রাগে, দুঃখে, অপমানে, কষ্টে। কিসের কষ্ট, কিসের রাগ, কিসের অপমান, কিসের দুঃখ? আমি এত করে কইতেছি আমি হইছি কি আসল রানী, আমি আসল রানী।
আর ওই ফুরি হয়েছে নল রানী। আপনারা আমার কথা বিশ্বাস যাইতেছেন না। আপনারা এই আসল রানীরে বাইতে হেদানির ব্যবস্থা করতেছেন, আর ওই নহল রানীরে রানীর মর্যাদার এই বাইক বসাইতেছেন। আমার অত অপমান করতেছে, আমার অত কেওয়াজ করতেছে আমার লগে। দেখছেন নি, ওহন দেখছেন নি, সত্য প্রমাণিত হইছে। বিশ্বাস গেছেন তো? আমি কি করে বিশ্বাস করবো যে তুমি আসল রানী? লাশ ধরতে শিখেছি রে। ওই লাশ হঠাৎ করে লাশ দড়াই গেছে, দড়াই যেই লাশ করছে কি দৌড়াচ্ছে। কথা দিতে আমি এরকম ঘটনা আজ কোনোদিন শুনি নাই, তুমি শুনছো নি কোনোদিন? না ভাই দেন না, আমি তো ওরা দেখিলাম ভয় পেয়ে গেছি গা, খুব ভয় করছিলাম। তাহলে আমি খুব ভয় পাইছিলাম। হ্যাঁ, আমরা চেঞ্জলেস বয়ের কারণে হয়ে গেছে। কেন? ঠিকই বলেছ। আমরা বুঝছি, আমরা বুঝছি। কিসের জন্য লাশ ধরে নিচ্ছে আমি তো পারছি না। মামা আমি মনে করছি কি যে মনে হয় শুরু মরে গেছে গা, কিন্তু এখন যে কাণ্ডটা ঘটাইলো তাতে আমার মনে হচ্ছে কি হে পাগল হয়ে গেছে গা। আরে হাগল না হইলে আপনি বুঝেন না কি? হাগল না হইলে কাপড়ের কাপড়কে মুড়া দিই কুতি থাকেনি। ঠিকই বলেছ, পাগল হয়েছে। হাগল হয়েছে। আচ্ছা আমার তো মনে হয় আচ্ছা আমরা বলি যাই, হাতে লাশ হাতে বলি যাই। হাতে হাগল কেন? এই ঘটনাটা আপা মানে তোরা হয় হ্যাঁ বলবেন ওই যে হেতিরে মারছে কেন হাগল হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। লাশ বলি যান। ঝামেলা আমি এটা আমাকে বলতে হবে, ঝামেলা আমি বাড়ি। হাগল এটা মনে রাখবেন, লাশ মনে রাখবেন, লাশ বলি যান। কোন দিকে দেবো আমি তো বুঝতেছি না। আবার হয়ে গেল আমি চিন্তা করি সকালে বাচ্চাকে হাম করলে তারা আসলে কাহিনী উচিত বলছে তাদের পুকুর দিল মারি উঠছে লাভ মারি অবস্থা কি চিন্তা কর ময়া ফেলাম বড় লাগে কাকুটা আমি এখন ঢালাইছি। কাপড়টা ভুলে যাও। আপনার দেশে একবার কিচ্ছু নাই। আপনি দিয়ে গুল্লি সারা বন্ধু আল্লাহ খুলছি। এই মেয়ে, তুমি আমাকে নিয়ে কিন্তু অনেকগুলো বাজে উপমা দিয়েছো। আর একটা উপমা যদি তুমি দাও তাহলে কিন্তু আমি রেগে যাব, এবং রেগে গেলে কি হবে তুমি ভাবতে পারছো? ও স্যার কি তো হইব? মানে আমি আমি যদি সত্যি সত্যি রেগে যাই তাহলে আমি থুতু দিই। তুমি কি চাও আজ যে আমি তোমার গায়ে থুতু ছিটাই? জি না, আপনার কষ্ট করে আগুনের দরকার নাই, রেগে গেলে একটা সমস্যা হইব। তখন আপনি শান্ত হয়ে চুপ করে আমি কিতা কই হেটা আপনি শুনেন আর জবাব দেন। হরিপদ স্যার একটা কথা কইছিল, গাদা পিটায় মানুষ করা যায় না। তখন বিশ্বাস বুঝলাম কথাটা, আজকে দেখলাম না তার কথাই সত্য। তোমাদের মানুষ করা যাবে না, সবকিছু শিখে তোমাদের পাঠাইলাম, মরা লাশ তোর যা চলে গেল। মানে এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এটা কোনো কাজের কাজ হইলো? এখন তামলা লাভ হলো। এই পাঠাবার সব বেয়াদবের মতো বসছো কেন? কাজে জানি কথা, কাজে নাই, কর্মে নাই, পায়ের উপরে পাও দিয়া বসে আছে। কি এখন কি করবা? আছে কোন উত্তর? হ্যাঁ, আমি কি সুন্দর একটা চমৎকার বুদ্ধি দিলাম, আমি দেখাই দিলাম, আইডেন্টিফাই করে দিলাম যে কোথায় ধরতে হবে। এইখানে এই যে এই গলার এই জায়গাটায় স্কেলেটন যে আছে, এইখানে আসতে পেরে একটা প্রেসার দিলে পরে কি হয় যে জিব্বাটা আর জিব্বাটা আস্তে করে বাইর হয়ে যায়, ডেড বডি শেষ, মরে যাবে। তাহলে কি মরা লাশ করে দিতে পারে? আরে ভাই আপনি থামেন না কিল্লাই, খালি ফটর 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 করতেই আছে। এত লাই চিন্তা করতে পারতেছি না, আমি চিন্তা করতেছি যে কীর্তন কি করম যায়। ভাই আমার মনে হয় কি যে লাশ গেছে ওই লাশ নিয়ে আমরা খামাখা সময় নষ্ট করতেছি, 1 সেকেন্ডও বুদ্ধি নষ্ট করে দেবো না। একটা লাশই তো ভাই, মনে করেন যে সবুজ ভাইয়ের জায়গায় যদি মিজান বয়া সমস্যা কি? কি কার কথা বললি তুই? বললাম যে লাশই তো, হ্যাঁ, সবুজ ভাইয়ের জায়গায় আপনি লাশ হলেন, কোনো অসুবিধা তো দেখতেছেন না, আপনি নিজে করে লোক কোনো ঝামেলা হবে না, আপনি তো উঠে দৌড় দিবেন না। আমি লাশ হবো? আমি? হ্যাঁ, তোর ব্রেন এইটা হয়ে খাটলো? সমস্যা কি? এই দেখছো কত বড় কথা বললো সে? অনেক বড় কথা বলি, বেলায় শেষে আপনি রেডি হয়ে যান। হ্যাঁ, সাবধানের জন্য। রে
সবুজ যে কি কাপড়ের কাপড় লই চলে গেছে নাকি? না ভাই কাপড়ের কাপড় মনে থুয়ে চলে গেছে আমিও জানি ও তো এতে আর কোনো অসুবিধা নেই, ওই কাপড়ের কাপড় দিয়ে আপনারা আন্দোলনে শরিক করে নিলাম কেন? এই তুমি আবার কি করতেছো? আমি লাশ হবো? হ্যাঁ আমার এই শরীরে আমি লাশ হবো? তুমি জানো আমার কাছে চোখের সমস্যা, কিন্তু ভিতরে হার্টের সমস্যা তুমি জানো? আমার যে রিং পরানো আছে। আর আরে ভাইয়া, লাশের চোখের সমস্যা থাকলে হার্টের সমস্যা থাকলে কোনো ক্ষতি আছে না, লাশ তো লাশ হয়ে গেছে। হ্যাঁ মুখ তো ডাহা থাকবো, চোখ দেখা যাবো না। দম ছাড়ানো কোনো হাত দেয় যেহেতু খুশি আপনি দম ছাড়েন, কোনো অসুবিধা নাকি, কোনো সমস্যা আছে? না, আমরা ফুটো করে দিলাম। এই তুই লাশ হও, তোর সমস্যা আছে তুই হও। ভাই বুঝেন নাকি আমি আমার তো লাশ মানাইবো না। মানাইবো তোর আরো ভালো মানাইবো, মনে হচ্ছে 2 দিনের পচা লাশ, গলি তো লাশ। কয়েক ঘন্টা ফেরে লাশ কোনোদিন পচে নাই। শোনেন আমার বডি কন্ডিশনই রং, আপনার বডির কন্ডিশন একদম ঠিকঠাক আছে। আপনি যদি আমরা ওই ওই কাপড়ের কাপড় দিয়ে ঠিক মতো মরাবার পারি না, ও তো দেখলি পরে মানুষের মায়া লাগবে। রেডি হয়ে যান। তুমি সব করা দেবে না, আমি দেবো। আরে হাগল হাতের তো ব্যাকের ভালো লাই বলতেছে, হাতারাই মার মুখিলে, আপনি রেডি হয়ে যান। আমি তোমাকে কথা চিন্তা না শুন না, আমি হইলে মরা শুন। এই যে এই কথা কয়ে গেলাম। কি আল্লাহ খোদা, এ তো দেখতেছি পুরোপুরি ব্রেন আউট ভাই। এখন তাহলে কি করা দেবো? কানা বাচ্চার লোকের কোনো প্ল্যান করি লাভ নাই, বুঝছো? আমি মনে হয় জানো কি ভাই? যে সত্যিরে লাশ বানানো যে প্ল্যান করছিলাম তাকে মিলি, এটা আসলে আমার মনে হয় এটা আমার নিজের আসি আছে যে ব্যাকে মিলি এটা কোন প্ল্যান করছিলাম। ব্যাকি মিলি মানে এই বুদ্ধিটা তো আপনি আমদানি করে ওর খাপড়াই দিলেন। আমি বুদ্ধি করছি, ব্যাগ বুদ্ধি তো আমি বাইর করি, তোমরা কি বাইর করো? ব্যাগ বুদ্ধি তো আমি বাইর করি, এরকম উদ্ভট বুদ্ধি হয়ে গেছে, বুঝছি এই বুদ্ধিটা গাম হলো না। তাহলে পরে আপনি কি কুবের চেতেছেন এই বুদ্ধিটা বাদ, মানে লাশের চিন্তাই বাদ? লাশ বাদ, লাশ লই আর কোনো কারবার হইব না। লাশের চিন্তা করি লাভ আছে, অনন্য চিন্তা করণ লাগবে। তার মানে শুভ বুদ্ধির উদয় হয়েছে। মানে লাশের চিন্তা বাদ হুনিয়াতে চলে আসছে, এত কিন্তু ডরাইছিল। হাজার কি হয়েছে? হাজার কি ভাইলা? আপনি ডরাইছেন, আপনি তো খুব বাহাদুরি করি ওই জায়গায় গেলেন, আপনি ডরাচ্ছেন না। তোমাকে তো বিরক্ত মনে গেছি। এত এখন কি করবে, এত তো ডরান লাগবেই, এদের একটা আছে, ওই একটা চলে গেলে তো এত সব শেষ। কোটা দিও না, কোটা দিও না। আচ্ছা চরি চরি, আচ্ছা শুনেন, আর নোয়া বুদ্ধির কথা কই। নোয়া প্ল্যান করন লাগবে, আমি যেটা ভাবছি আমি বলি, প্ল্যান তো এক সময় খালি আই দেই। মনে কর আমরা ব্যাকে এক লগে আছি, আমরা চাই যে কল্পনা রানী আর নকল রানী দুগারে এক লগে বাইক করি যাওয়া আমার দুগারে তো এক লগে বাইক করতে হারিব না, যে চিন্তা করছিলাম সেই চিন্তা তো কাম হইব না, কখন যেটা যে কোনো মনে করেন যে একটা মানুষ গোসল তো করবে, কেন কল্পনা আপনি গোসল করছেন, তুই গোসল করছেন কেন বাইরে বাইর করেছি কোনো কথা না ভাই। তার আগে কিন্তু তার হাতে যে নাটিটা আছে, নাটিটা গায়েব করে এই মহিলা ডেঞ্জার না, আঙ্গা সঙ্গে বাড়ি শুরু করে। আরে কিছুই তো আচ্ছা আপনার জান না জান না কারে বললাম? কল্পনা আমি কিসের জন্য বললাম? প্ল্যান করলা তুমি, তুমি তার সাথে কথা বলবা, কি করবা না করবে সেটা তুমি করবা। আমি তো এইসবের মধ্যে নাই, আমি তো আগেই বলছি, আমি তো আগেই বলছি। এই পাউলের লোকের কথা কই কোনো লাগে কি উচিত জানো? মাইয়া দুধারে বাইক করে যাও না, করে হাতে বাইক করে যাও। হ্যাঁ এটা একটা ভালো কথা বলছি। আচ্ছা রাত দুই আগে মাথায় বলছি, কল্পনা রঙে বলাই লেগে যা, আমি দেখে আসবো। আচ্ছা লাগে না ওই নিজের লোকের মতো ছিল তো, বাট আমরা
তোমার কি নাম একটা গাছ ছাড়া তাই না? এই জেসমিন, আমরা একটা কাম করি, মানে ওস্তাদের একটা ফোন দিয়ে একটু খোঁজ খবর নেই। আরে দেখেন না, এটা তোমার কাছে মাথায় আছে না, বুঝতে উনিশ করতেছি, দেন না কেন? শোনো, তোমার বিষয়টা হলো কি জানো, দূরে থাকলে ছায়া, না থাকলে মায়া, এইগুলো হলো তোমাদের মাইয়া টেকনিক, বুঝছো? ওস্তাদ, মানে আপনি কেমন কি আছেন? মানে আপনি কি বাইচে আছেন ওস্তাদ? ওই হারামি, আমি বাচ্চা আছি না মরে গেছি মানেটা কি? সরি ওস্তাদ, মানে আমার ভুল হয়ে গেছে ওস্তাদ। এই তুই কি আমার সাথে ইয়ার কি করছ? সরি ওস্তাদ, আমার ভুল হয়ে গেছে, তো বললাম তো। ওই মিয়া, উস্তাদ কি আপনার কথা না রেগে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ জেসমিন, ও ওস্তাদ আমার খুব খেপে গেছে, মানে ভুল বুঝতেছে, তুমি একটু তাকে ঠান্ডা করো। দুধ নিয়ে দেখ। এই কথা করছিস নাকি জানি? চুপ করে আছিস কি জানি রে? উস্তাদ উস্তাদ, আমি জেসমিন কথা কইতেছি, জেসমিন, আপনি জেসমিন। হ এতেছিন ওই শয়তানের সারাটা কই, তুই আমার হয়ে ওর দুটো লাফতি মার। একটু খান উস্তাদ, একটু তো ঘুরেন তো। উস্তাদ দিচ্ছি। এখন বল, ওই শয়তান না আমারে ফোন দিছিল কি জন্য? ওস্তাদ আপনি তো রাত করেন কে? কিন্তু আপনার ফজলার লেগে ফোন দিছিল। আপনি ঠিক মতো খাইতেছেন কিনা, কি করতেছেন, কি অবস্থা আছেন, ওই বাড়ির মানুষ আপনার ঠিক মতো খেজমত করতেছে কিনা, এটা জানার লেগে ফোন দিচ্ছে। শোন, আমি অনেক ভালো আছি, আরামে আছি, কিন্তু তোরা আমার যখন তখন ফোন দিবি না। ওস্তাদ এটা কি কইলেন? আপনার যদি আমরা ফোন না দিই আমরা খামু কি? হ্যাঁ, আপনি তো আমগো মা, আপনি তো আমগো বাপ, আপনি ছাড়া তো আমরা সবাই এতিম। শোন, তোরা টুকটাক কাজকর্ম করে আপাতত চলতে থাক, আমি তো এখানে আছি। আমার টার্গেট হচ্ছে যে উপায়ই হোক তোকে এই বাড়িতে নিয়ে আসা। হ্যাঁ, তোরা আপাতত কোনোভাবে চালা। হ্যাঁ উস্তাদ না, উস্তাদ দরকার নেই উস্তাদ, মনের মধ্যে যে ডর ঢুকছে না, আর ডর এমন একটা জিনিস না, মনের মধ্যে একবার ঢুকে না হাজার গুলে মার না কে, ডর সহজে বাইর হয় না। এই জেসমিন, এই জেসমিন, এত ডরের কি আছে ভাই? এই ওস্তাদ, আপনি আমাকে বলেন, আমার কোনো ডর নাই, আপনি আমাকে বলেন। ওই মিয়া, হ্যালো, আমার কথা শুনিস? ওরে বাবার, এই কথা শেষ করবা কেমনে? তুমি যেইভাবে ডর ডর বলতেছো, এটা তো ওস্তাদের উপর সংক্রামক ব্যাধির মতো ছড়াই যাবে, তখন আমাকে সমস্যা না? আমি ওস্তাদকে সাহস দিতেছি। ওস্তাদ বলেন। নো প্রবলেম। এই মাইয়া মাইশা লাফতি খাওয়ার মধ্যে কোনো ধরনের একটা মজা আছে, তুমি আরো ইচ্ছা করলে দিতে পারো। ওস্তাদ বলেন, আপনি বলেন, আমি কামরুল বলতে আছি। সালাউদ্দিন কো করে দে, আমি ওর সাথে কথা কই। ওস্তাদ আপনাকে বলছিলাম না যে ওই যে সালাউদ্দিন, মানে সালাউদ্দিন খুবই ধুরুন্ধর এবং ধান্দাবাজ, ও তো ওস্তাদ ওই যে পিস্তিল কাটছে, মানে হালকার উপর সাইড কাটছে। আপনি যা বলার আমাকে বলেন। শোন, জেসমিন মনে হয় ভয় পাচ্ছে, বুঝছিস? তুই ওর একটু সাহস দে, কোনো ভয় নেই, আমি তো আছি, আমি যশোরের ছেলে, আছি আছি। ধন্যবাদ ওস্তাদ, আপনি যে বুঝতে পারছেন যে আমার ভিতরটা সাহসে ভরা। জেসমিন ডরাইছে, অসুবিধা নাই, জেসমিনকে আমি এমন সাহস দিব যে জেসমিন আপনার এই গলার উপর ছুরি চালাইবে, তাতেও তার সাহসের কমতি হইবে না। এই কি করলি তুই? আমার গলায় ছুরি চালাবে? সরি ওস্তাদ, ওই মানে আবার ওই যে মানে অতিরিক্ত কথা বলতে যাই মুখ ফসকে বাইরে গেছে, আমি আসলে ওইভাবে কথাটা বলি নাই কিন্তু ওস্তাদ। ঠিক আছে, কথা কম, যে দায়িত্ব দিছি সেই দায়িত্ব পালন কর, যা কাজ কর। ঠিক আছে ওস্তাদ, আমরা নামিয়ে পড়তেছি, আপনি আমাকে একটু বিশেষভাবে দোয়া করেন ওস্তাদ। দুয়া? কিসের জন্য দুয়া? না মানে ওস্তাদ, এখন আপনি নাই, আপনার স্থানটা তো আমি দখল করতেছি, এখন আপনি যেভাবে আগে অর্ডার দিতেন সেই অর্ডারটা আমিই দেবো। এখন সেই সব কাজকর্ম করতে যেয়ে যাতে কোনোভাবে ধরা ঠরা না খাই, সেই প্যাক আপনার থেকে দোয়া চাইতেছে ওস্তাদ। এই শয়তানের সানাই দিয়ে কি করলি? তোরে আমি দায়িত্ব দিছি, তারপর কি তোর আমার চেয়ারে বসতে বলেছি? হ্যাঁ, তোরে সামনে পারলে তো আমি ঠ্যাং ভেঙে পারি তো। এই সরি ওস্তাদ, অতিরিক্ত উত্তেজনার কারণে মানে আমি কি ধরনের ভুলভাল বলে বলাইতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না ওস্তাদ, আপনি প্লিজ মাইন্ড করবেন না ওস্তাদ। তুই জেসমিনের ফোনটা দে। এই জেসমিন, ওস্তাদের মাথা ঠান্ডা করো। হ্যালো উস্তাদ, হকন। তোকে কিন্তু আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি। আমি কামরুলের আজ থেকে দল থেকে পরিষ্কার করলাম, এখন থেকে সব দায়িত্ব তোর। তুই ওর দল থেকে বের করে দে। উস্তাদ আপনি কোনো চিন্তা করেন না উস্তাদ, আপনি যা চাইবেন তাই হবে, বুঝছেন? ঠিক আছে। আর শোন, তোরা আমার ফোন দিবি না, এখানে আমি কিন্তু রিস্কের মধ্যে আছি। হ্যাঁ, এই ফোনে কথাবার্তা বললি কিন্তু ওরা বুঝে ফেলবে। হ্যাঁ, দরকার হলে আমি ফোন দেবো, ঠিক আছে? ঠিক আছে উস্তাদ, ঠিক আছে। রাখি, ভালো থাকবেন। জেসমিন কি ওস্তাদ কি বলবো? উস্তাদ কই
হচ্ছে যে আপনার আমি দলে থেকে বাদ করবি চালাকি করো না। এই দলের মধ্যে আপনি থাকতে পারবেন না, এই দলে কিন্তু আমি আর সালাদুল ভাই থাকি, আপনি থাকবেন, বুঝতে পারছেন? আমার এই যেমন নানা কাম আছে তো, আর প্লিজ আমার ঠিক দেবেন না। আমার দলের তে বাই করবা না, দেখি কে কারে বাই করে। রে কুমিল্লা রে ঘটনা তো ঘটাই বেলাইছি, বুঝছত নি? পুরান রানী আর এই বাড়িতে ঢুকতে আসতো না, এই মিলে গেলাম। কি রে মানে এত কথা কই, তুই কোনো কথা বস না রে, আগল বেয়াদবি করতেছে। শোন, রানী রে সরাই দেওয়ার বন্দোবস্ত করছি, বুঝছো? কারণ এতরা কি করবো, এতরা মনে করছি আঙ্গুর তো বেশি চালা, বুঝছো? তা আমি ব্যাকে তুই কে? তোরা কি চিনি নাই? তুই কে? বুঝছি তুই কপিলের মামতো ভাই, স্বাস্থ্য ভাই কেউ একজন। না, তোর আব্বা। বাবু রে হাতে দাঁত বাইতে রেডি ছাই দিচ্ছে, আসতেছে। আচ্ছা তুই যে খুশি দে, তুই তো কপিলের আত্মীয়, যা খুশি আত্মীয়, তুই রেস্ট তুই চলে যাবে। কপিলের আত্মীয় না, তোর আব্বা। আব্বা আচ্ছা বুঝছি, আমি তা আব্বা কই অসুবিধা নাই, 2 মিনিট আব্বা বললাম তুই চলে যা। এই! তুই তো গাড়ি করতেছিস কি জানি, অ্যাক্টিং করিস আমার সাথে না? অ্যাক্টিং চিনিস না? হ্যাঁ, আমি যশোরের ছেলে, আমার চিনিস না? তুই দর্শনের চলে দর্শন দিয়ে আইছিস, আমি তোরে চিনি না, তোর পরিচয় মুখ চিনবি? তুই যাতে চিনিস, তোরে টাইট দেওয়ার জন্য চাইছি। আবার আবার থ্রেট করে, তোর থ্রেট নাই ডরাইনি, তুই আইসো, তুই রেস্ট নিয়ে তুই চলে যাবি, আর কিছু দরকার নেই, তুই না আইসো দিলে চলে যাওয়ার জন্য তো আসি নেই, ভাড়া নিয়েছি। সব আমার মনের জায়গা পায় না, এই বাসা কি কেউ ভাড়া দিব নি? হ্যাঁ, মামা আমি টাকা এই বাসায়, স্কুল বাসায়, তারা ভাড়া দিব কেন? ভাড়া নিয়েছি। ওই যে বাসার ম্যাডাম আছে না, মামি করে ডাকে, আর একজন চাষি করে ডাকে, কেউ খালাম্মা করে ডাকে, কেউ আম্মা করে ডাকে, তার কাছ থেকে ভাড়া নিয়েছি 3 মাসের অ্যাডভান্স। ঠিক আছে? কই আমি সত্য কিনা? কাকা কাকা, আমরা আগে কইতেছিলাম যে ওই প্রথম রানীর ভুয়া, কিন্তু মানে সে আমাকে ভুল রাস্তায় পরিচালিত করতে চাইছিল, পারে নাই। আমরা কাকিরও বুঝাইছি, সেও বুঝে নাই। এখন দেখে যে আমাদের আইডিয়াটা ঠিক। খুব চমৎকার, খুব চমৎকার। আচ্ছা মিজান ভাই, আপনি দেখতেছি কাকার সামনে এসে চরম মুহূর্তে উল্টা সুর তুললেন। উল্টা সুর মানে? উল্টা সুর কি? উল্টা সুর হইলো যে পয়লা কিন্তু আপনি আমাদের দলে আইসেন নাই, পয়লা আপনি ওই বুয়ারানির দলে যোগ দিয়েছিলেন, আমরা ডাকছিলাম আইসেন নাই। এখন যখন দেখলেন যে বুয়ারানি ধরে খাইছে, তখন আপনি আবার বুয়ারানির দল ত্যাগ করে আমাদের দলে আসার চেষ্টা করতেছেন। আপনার মতো অতি সাধারণ কর্মী সমর্থক আমার নাই করা। শয়তান, কিসের সামান্য কর্মী? সাধারণ, আমি সাধারণ কর্মী, আমি তো নেতা। না কাকা, ছাড়া হবে না। সে আমাকে সাধারণ কর্মী বলছে, আমি অসাধারণ কর্মী। আমি পর্দার নেতার কর্মকাণ্ড দেখতেছেন, সরাসরি অ্যাকশন শুরু করতে পারেন। আপনারা এখানে কি মারামারির অভিনয় করতে আইছেন? আরে তুই কইলে কিলে কইলে রে, কেমন আমি এরকম করতেছেন কিলে ওস্তাদ? এই তো লাইনে আইছি, আইছি একটু দেখতে আইছি, তোরা একটু দেখতে আইছি। আচ্ছা আমরা দেখছেন, আপনি চলে যান, শুনেন, হঠাৎ আপনি এনে আসি কি করবেন? আপনি পকেট মারেন,
আর আমি এনে কয়টা পকেট আছে আমরা 5 জন পুরুষ থাকি মাইয়া বাচ্চার তো কোনো পকেট নাই এই পকেট দিকে আমরা চলবো না আমরা চলি যাবো পকেট মারার জন্য তো আসি নেই, যশোরের ছেলে এই কাজ ছেড়ে দিয়েছে। আইসি তোরে সাইজ করবো। আরে সাইজ করবে আপনি আরে কেমনে সাইজ করবেন আপনি কোন মালাই জানি না একদম ভালো তো কেউ জানে না কয় কোটি পকেট আপনি খাইছে ব্যাগটা আমি জানি আইতো মামা মামা একদম ব্যাগ কই দেবো তাই না? আর তুই যেটা করেছিস সেটা তো আমি জানি নাকি? আমি কি বসে থাকবো? আমি তোর মামা মামি খালাম্মা জানা আছে তাকে কাছে কয়ে দেবো না? আপনার বলনের কোনো দাম আছে নি আপনি কইবেন কইলে কেউ বিশ্বাস করবে না ব্যাগে আর কথা বিশ্বাস করবে আপনার কথা আর তোর কথাই বিশ্বাস করবে, কিন্তু আমার কথা যাতে বিশ্বাস করে সেজন্য সাক্ষী হিসাবে আমি কামরুলরে নিয়ে আসবো, খালাব্বিরে নিয়ে আসবো, জেসমিনরে নিয়ে আসবো, তাকে কথা তো বিশ্বাস করবি নাকি? বুঝিস নাই যশোরের ছেলে কি করছে? এতটা কি এই জায়গায় বল খালি আসবে না, তারা থাকবে এখানে, পার্মানেন্টলি থাকবে। সবাই আমার একটা কথা কই আমরা জ্বালাই না এতটা আসি পারমানেন্টলি থাকো কিন্তু আমরা চলে যান আমি কিচ্ছি আপনার লগে আমি পকেট মারবো না এই চিন্তা নিচ্ছি এই ডিসিশন নিচ্ছি আমি সেই মতো কাম করছি আর কোনো ক্ষতি করছি নি আমি আমরাও পকেট মারবো না সেই চিন্তা করে এখানে আসতেছি, পার্মানেন্টলি আসতেছি। বুঝেছিস? যশোরের ছেলের কথা কি বুঝতে পারিস? বুঝছি আপনার কথা বুঝছি ক্ষমতা থাকলে যশোর স্বাধীন করে দিচ্ছে আচ্ছা কথা নেই বুদ্ধি দেখেন অসুবিধা নেই এতটা টানি যেই কেমনি কাম সারি দিয়েছি অসুবিধা কি আমরা তো আর ওস্তাদ এই কথা তো আর আজীবন স্বীকার করানো লাগবে আমি কাম সারছি একটা কারণে বুঝছেন এই কামটা পরে মনে হয় এই চিন্তা করে আর তো কোনো কারণ নাই ওস্তাদ আমরা কোনো সমস্যা নেই কেউ কোনো কিছু বললে আপনি বলবেন যাই সব কিছু মানের ওস্তাদ কেন লাইনে আসতেছে, কাজটি হবে। আমি যশোরের ছেলে, আমি লাইনে আনতে না পারি আর কি জানতে। আমি এনআইসি সত্য মিথ্যার প্রমাণ করতে, আর আপনারা এনএলএ কাজ্জা বেচা শুরু করে দিছুই। শুনেন, আপনাকে যদি অত বাড়াবাড়ি সপ্তাহে সুজা সাদে উঠে যাইবে, একটা আরেকটারে দইরা ইডাতে চাক্কাতে ফালাই দিবেন রাস্তা, যেটা বাচ্চা থাকবো সেইটারে উপযুক্ত সম্মানী দিয়া তারে পুরস্কার দিব, ঠিক না স্যার? খান্দাস করে কি কইলা বুঝতেছে কইতাছে কি যে আমরা সাথে যে একজন আরেকজন ডাকাতে পালাতে মরে যায় কোনা ঘুরে একটু পথ দেখা দিতেছে শোনো আগে যে মেয়েটি এসেছিল তাকে আমার পছন্দ হয়নি তোমাকেও আমার পছন্দ হচ্ছে না তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও আমি আপনার কি দাউত করছি? আমি কি আপনার পাকা দানে মই দিছি, না আপনি বারা ভাতে প্লেটে নিয়ে ছাই দিছি? আপনি আমারে হাতে দেবেন কি? এই কত বড় কেন বেরিয়ে যাও যাও বলছি যা উচিত কথায় দুষ্ট কাকার সাথে যা তুমি যাও সব কোথা থেকে যে জোটে একটা আবার একটা আনলিমিটেড ঝামেলা দিলে কি ব্যাপার তুমি আমাকে সালাম করছো কেন কোনো গুড নিউজ আছে নাকি জি স্যার, গুড নিউজ আছে স্যার। ম্যাডাম, স্যার আমি বিয়ের কাজটা ছেড়ে ফেলেছি। আই মেয়ে, তুমি বিয়ে করে এসেছো মানে? তোমাকে আমি টাকা দিলাম যে কলেজে গিয়ে বিয়ে ভর্তি হও, আর তুমি ভর্তি না হয়ে বিয়ে করে চলে এলে? কি আশ্চর্য! এই ছোট লোকদের না উপকার করতে নেই। কথাই বলে না, আমি তাকাই কৃপণের দিকে, কৃপণ তাকাই ডাস্টবিনের দিকে। যত সব। ম্যাডাম ম্যাডাম, আপনি আমার কথাটা তো শোনার চেষ্টা করেন ম্যাডাম। আই ম্যাডাম ম্যাডাম করছো কেন? ম্যাডাম ম্যাডাম করছো কেন? আমি তোমাকে টাকা দিলাম যে কলেজে ভর্তি হও, পড়াশোনা করো, নিজের জীবনটাকে ঘুরিয়ে ফেলো, তা না করে বিয়ে করে চলে এলো। আই বেরো, বাড়ি থেকে বেরো তুমি। ম্যাডাম আমি কি বলছি ম্যাডাম, আর আপনি কি বুঝছেন? আই বেয়াদব মেয়ে, চুপ করো। তখন থেকে কথা বলেই যাচ্ছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার চেহারাও দেখতে চাই না। বেরো তুমি বাড়ি থেকে। আই
তুমি বসে বসে মজা দেখছো কেন? তুমি ওকে তাড়াতে পারছো না? তাড়াও না ওকে, তাড়াও, বাড়ি থেকে তাড়াও। আই আই নে বেরো। আরে আশ্চর্য, তুমি আমার উপরে রেগে যাচ্ছ কেন? আমি কি ওকে ইম্পোর্ট করেছি নাকি এই বাড়িতে? তুমি ইম্পোর্ট করবে। তোমার ইম্পোর্ট করা মেয়ে আজে বাজে কাজ করবে আর তোমার রাগারাগি আমাকে হজম করতে হবে? স্যার 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 ম্যাডাম, আপনারা দুজনই আমার কথা ভুল অর্থ করছেন। স্যার আমাকে আমার কথাটা একবার বলতে দেন স্যার। বলো বলো, কি বলতে চাও বলো। স্যার আমি বিয়ে করিনি স্যার। এই বিয়ে করনি মানে? এই মাত্র বললে যে তুমি বিয়ে করে এসেছো আর এখন অস্বীকার করছো? আই নে, আমি বলছি না তোমার মুখের কথা শুনতে চাই না, চেহারাও দেখতে চাই না, কথা বাড়াচ্ছ কেন? যাও। আমি আপনাদের ভুল ভাঙানো ছাড়া এখান থেকে যাবো না ম্যাডাম। কিসের ভুল ভাঙাবে তুমি? ম্যাডাম স্যার আগে আমার কথাটা শুনেন। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও